ঈদের মার্কেট করতে যেয়ে যে এত বিপদে পড়বো তা আগে জানি নাই। ঈদে যে এত ভিড় হয়, আমি ভাবছি রোজার ঈদে ভিড় হয় কিন্তু কুরবানিতে এত ভিড় হবে না। তো কুরবানিতে সবাই তো কুরবানি দেওয়ার জন্য টাকা খরচ করে ফেলবে, মার্কেট করার জন্য কোনো টাকাই থাকবে না। এটা ভেবেই কিন্তু আমরা একটু বিকালবেলা বের হয়েছিলাম, মানে ৬টার পরে বের হয়েছিলাম যে মার্কেটে যাওয়ার পর হয়তো একটু স্বস্তিতে মার্কেট করতে পারবো। ও মা, যেয়ে দেখি যে পুরো চ্যাপ্টারই উল্টো। কিভাবে কি হয়েছে সবকিছু বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের সবারই প্রতি আমার ভালোবাসা অবিরাম রইল। রাজশাহীর সুন্দর সুন্দর দৃশ্য তো আমি দেখাবো, আরও ভিডিও করেছি, সেই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড হবে। এদিকে আমরা একটু বিকেলে বের হয়েছিলাম যে প্রথমে যেটা শুনতে পাইছিলেন যে মার্কেট করতে একটু বের হয়েছিলাম, ভাবছিলাম যে কুরবানি ঈদে হয়তো সবাই কুরবানি দিবে, সেই টাকা মানে মার্কেটের টাকা দিয়ে রোজার ঈদে আমরা আমাদের জানা মতো যে রোজার ঈদে মানুষ মার্কেট করে, আর কুরবানি ঈদে কুরবানি দেয় মার্কেটের টাকা দিয়ে। কিন্তু আমরা মার্কেটে এসে তো পুরোই অবাক হয়ে গেছি, কারণ রোজার ঈদে যেরকম ভিড় ছিল একদম সেরকমই ভিড় কুরবানি ঈদেও। আর এদিকে আপনাদের ভাইয়া বারবার আমাকে বলতেছিল যে তুমি তো বলছিলা যে ভিড় হবে না, সন্ধ্যার সময় যাব। তো সন্ধ্যার সময় আসার পরে দেখি যে এত ভিড়, তো কি করার, আর মার্কেট করতেই হলো। মার্কেটের ভিতরে যেহেতু পুরোই মাথা নষ্ট, এত গরম ছিল যে বলার বাহিরে, তারপর আবার এত মানুষজন। আমাদের রাস্তা পার হইতে 30 মিনিট লাগছে, মানে এই পাশ থেকে ওই পাশ যাওয়ার সময় যে এত জ্যাম থাকে, একজন গেলে তার পিছে পিছে যাইতে হয়। আসলে এই ব্যাপারটা একটু মজাই লাগে। এইবার কিন্তু মার্কেটে গর্জিয়াস গর্জিয়াস জামা কাপড় নামছে, নতুন 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 জামা নামছে। এই জামাগুলো আমি সবটুকুই দেখাতে পারিনি, অন্য একটা ভিডিওতে সবটুকু দেখাবো। এদিক দিয়ে আমরা আগে দেখতেছিলাম যে কোন মার্কেটে বেশি জামা কাপড় পাওয়া যাবে বা সুন্দর সুন্দর। আমি আগে বুঝি না, আগে যে কোন দোকানে গেছি। এখন আবার মার্কেটে গেলে ঘুরে ঘুরে দেখে তারপরে এক দোকান থেকে কিনি। আগে যেরকম একটা দোকানে গেলে ওই দোকানে বসে ওই দোকান থেকে কিনে চলে আসতাম, আর এখন একটা দোকান মানে সব দোকানে ঘুরে ঘুরে দেখে তারপরে এক দোকান থেকে কিনি। আমরা এদিকে যাচ্ছিলাম আমার ঘড়ির ডায়ালটা বাবুর হাত থেকে, আমার ঘড়িটা বাবুর হাত থেকে পড়ে গেছিলো, তো সেই ডায়ালটা লাগানোর জন্য আমরা এদিকে গেছিলাম। যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে, আমাদের সিরাজগঞ্জে গেছিলাম, কোনো দোকানে আমি পাইনি। তো এখানে যেখান থেকে কিনেছিলাম তো সেখানে আবার চলে গেলাম। এই যে ঘড়িটা, এই দোকানে যাওয়ার পরে এত ভিড় ছিল যে বলার বাহিরে। সেখানে আমরা পুরো আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরও কোনো রেসপন্স পাইনি তাদের থেকে, মানে বলতেছিল যে একটু দাঁড়ান। একটু একটু করতে করতে আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পরে যেহেতু কাজ হচ্ছিল না, সেক্ষেত্রে আমরা আবার সেই ঘড়ির দোকান থেকে চলে আসি, বলি যে অন্য দিন ঘড়িটা ঠিক করব। এদিকে মেয়েটার চুল দেখে তো আমি পুরোই পাগল হয়ে গেছিলাম। আসলে মেয়েদের চুল বড় হলে আমি সেই চুল দেখে একদম পাগল হয়ে যাই, কারণ আমার নিজের চুল তো একদমই ছোট। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই একটু পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।